আল্লাহ তাআলা মুসার মার গর্ভে মুসাকে দিয়ে দিলেন। মুসা নবী মার গর্ভে এমন সময় ফেরাউন জানতে পারল ওই এলাকার মধ্যে একটা নবী জন্ম হইবে। তো ফেরাউন সিদ্ধান্ত নিল, তার এমপি মন্ত্রী সবাইকে বলল, এই জমানায় যত বাচ্চা জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে ফেলাইবি। নাউজুবিল্লাহ বলেন। যত বাচ্চা আসবে সবাইরে জবাই করবি, তাইলে তো আর নবী আসতে পারবে না। সবাইকে ডালাও জবাই। আল্লাহ তাআলা পয়গম্বর মুসার মাকে ডেকে বললেন, ও মুসার মা, পেটে যেটা আছে এটা মুসা পয়গম্বর, নবী আসতেছে, আইলা যাইলা চলাফেরা করা যাবে না। ফেরাউন জবাই করার জন্য রেডি, লুকায় লুকায় থাকো। লুকায় রইলেন। মার গর্ভে মুসা নবী আসলেন, আবার জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে আল্লাহ তাআলা বলে, সবার ঘরে তো যায় যে ফেরাউন চেক দেয়। আল্লাহ বললেন, মুসার মা ছোট্ট একটা নৌকা বানাও। নৌকা বানাইয়া নৌকার উপরে, সংক্ষেপে বলতেছি আমি, নৌকার উপরে ছোট্ট মুসাকে দিয়া ছেড়ে দাও। নীল নদে ছেড়ে দাও, সাগরের মধ্যে, নদীর মধ্যে ছেড়ে দাও। পয়গম্বর মুসার আম্মা কয়, আল্লাহ কোথায় ছাড়লাম? মানুষ সন্তান বাঁচানোর জন্য ঘরে লুকায় রাখে, আপনি কিনা কোন পানির মধ্যে ছেড়ে দিতাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, মুসার মা, সন্তান তোমার দায়িত্ব কার? আল্লাহ বলেন, টেনশন করিও না, ছেড়ে দাও, ছেড়ে দাও। মুসার মা আল্লাহ যেমনে বললেন তেমনি ছেড়ে দিলেন। যেখানে ভাগের ভয় সেখানেই রাত হয়, ঠিক কিনা বলেন? যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। আল্লাহর কি কুদরত! এই মুসার নৌকা ভাসতে ভাসতে যেই ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য মুসাকে নদীতে ছাড়লো, পানিতে ভাসাইলো, ওই মুসার নৌকা ফেরাউনের বাড়ির ঘাটার মধ্যে। আল্লাহু আকবার বলেন। ফেরাউনের স্ত্রী গেল ওই ঘাটলার মধ্যে ওযু করতে, যায় দেখে ছোট্ট নৌকার মধ্যে ছোট্ট একটা বাচ্চা দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। নবীরা দেখতে কি অসুন্দর না সুন্দর? জান্নাতি যুবক, জান্নাতি নবী পয়গম্বর মুসাকে দেখে ফেরাউনের স্ত্রী আসিয়া বড় মায়ায় পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বড় মায়ায় পড়ে যায়া ছোট্ট মুসাকে কোলে নিয়ে বাড়িতে গেছে। আল্লাহু আকবার বলেন। ফেরাউনের কি মেজাজ নরম না গরম? আমি কিনা ছোট্ট বাচ্চা ধরে ধরে জবাই করতেছি, তুমি কিনা ছোট্ট বাচ্চা আমার ঘরে নিয়ে আসছো, জবাই করো। পয়গম্বর মুসাকে কোলে ঝরায়া ধরা ফেরাউনের স্ত্রী আসিয়া বলেন, না আমি দেবো না, যদি বাচ্চা এটারে জবাই করতে চাও তাইলে আগে একটা আমার গর্ভে সন্তান ছেলে জন্ম দাও। আল্লাহু আকবার বলে। ফেরাউনের একটা দুর্বলতা ছিল, ফেরাউন নিজেকে খোদা দাবি করতো, ঠিক আছে, কিন্তু তার ছেলে সন্তান হইতো না। ছেলে সন্তান তো আসিয়া বলতেছে, যদি এটারে মারতেই হয় তাহলে আগে একটা আমার গর্ভে ছেলে দাও, এরপরে মারো। ছেলে তো একটা দিতে পারো না তুমি, আবার এটারে মারতে আসছো। না, আমার ডর লাগে। কি লাগে? এটা যদি নবী হইয়া যায় আবার? কে কয়? ফেরাউন কয়, এটা যদি নবী হইয়া যায় তাহলে সে তো আমার চেয়ার দখল করবে। এমন আসেনি? চেয়ার দখল করার যদি সম্ভাবনা থাকে তাহলে জুলুম বাইরে যায়, কথা কয় না? যদি জানে অমুকের চেয়ার তমুক দখল করার সম্ভাবনা আছে, তাহলে জঙ্গি নাটক সাজাইয়া জেলখানায় নিয়ে ভইরা রাখে, আছে না নাই? যদি জানে যে চেয়ার কিরে, চেয়ারের তলা তো হালকা হালকা লাগতেছে, নড়াচড়া করতেছে, মনে হয় দখল করে ফেলতে পারে, তখনই ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেয়, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক? কয় আমার ক্ষমতা দখল করতে পারে, না না না, হেরে রাখা যাবে না। কয় তাহলে কি করতে হবে? কয় পরীক্ষা করতে হবে। কি করতে হবে? কয় পরীক্ষা কেমনে করবা? ছোট মানুষ কি পরীক্ষা দিবে? কয় না, পরীক্ষা দিবে তোমার স্বর্ণের জিনিসগুলা একটা পেয়ালার মধ্যে লাও, আরেকটা পেয়ালার মধ্যে আগুনের অঙ্গার লাও। আল্লাহু আকবার বলেন। এক পেয়ালায় আসিয়ার স্বর্ণ গহনা, আরেক পেয়ালায় আগুনের অঙ্গার, দুইটা রাইখা ছাইরা দাও। মুসা যদি ভবিষ্যতে নবী হয় তাহলে দেখবা দৌড়াইয়া দৌড়াইয়া স্বর্ণেরটাতে দৌড়ব। আসিয়া কয়, তোমার মাথা খারাপ হয়েছে? ছোট মানুষ বুঝে গীতা? কয় না বুঝে, নবীরা ছোটবেলায় আকলওয়ালা হয়। সুবহানাল্লাহ বলেন।
নবীরা ছোট্ট বয়সে আকলওয়ালা হয়, জন্মের পরেই ওদের আকল, সুবহানাল্লাহ বলেন না। এজন্যই কোন নবী ছোট্টবেলায়ও ছোট্ট কোনো গুনাহ করে নাই। পয়গম্বরে আরবি আমার নবী, আপনার নবী বালেগ হওয়ার আগেও কোনো গুনাহ, ইমানের কথা আসতে বলেন কেন, জোরে বলেন, কোনো গুনাহ করে নাই। হাদিসে এসেছে যখন কাবা তৈরি করবে, ঈদ সবাই বহন করতেছে, দাদা আব্দুল মুত্তালিব বলে, ভাতিজারে মোহাম্মদ ঈদ কাঁধে নিতাছোস, দেখোস না তোর কাঁধে দাগ পড়ে গেছে, লুঙ্গি খুল বেটা, লুঙ্গি খুইলা কাঁধে দিয়া এবার ঈদ বহন কর। আল্লাহর হাবিব কয়, না দাদা আমার লুঙ্গিতে হাত দিয়েন না। সুবহানাল্লাহ বলেন। লুঙ্গিতে হাত দিয়েছে তো নবী আলাইহিস সালাম সাথে সাথে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। কোন সুবহানাল্লাহ। কোন নবী ছোটবেলায় কোনো গুনাহ করে নাই, কারণ নবীরা ছোটবেলায় আকলওয়ালা। পয়গম্বর মুসা আকলওয়ালা, এটা ফেরাউনও বুঝছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য দেখবেন ছোট ছোট মাদ্রাসায় যেগুলা পড়ে, এগুলা ফেরাউনের বিরোধিতা করে, জালেমের বিরোধিতা করে, কখনো কখনো জালেমের বিরোধিতা করে রাজপথেও নেমে যায় মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্ররা, ঠিক কিনা বলেন? কারণ নবুয়তির এলেম তাদের মাথায় আছে। তো সুবহানাল্লাহ বলবেন না? নবুয়তির এলেম, নবীদের এলেম ছোট মানুষের মাথায় ঢুকছে, এজন্যে হেরাও ছোটবেলায় বোঝে কোনটা জালেম আর কোনটা আশিক, ঠিক কিনা বলে? ফেরাউন কয় না এটা আকল আছে, পরীক্ষা কর। একদিকে আগুন আরেক দিকে স্বর্ণ। তুমি পয়গম্বর ছোট্ট মূসাকে কুল থেকে নামায়া এবার ছেড়া দিল, আর ওই পাশে ফেরাউন নিজের হাতে তরবারি নিয়ে রেডি, স্বর্ণে ধরবে তো জবাই করে ফেলাইবে। ছোট্ট মূসা হামাগুড়ি দিয়া দিয়া স্বর্ণের পেয়ালার দিকে যায়। সুবহানাল্লাহ বলেন। স্বর্ণের পেয়ালার দিকে যায়, স্বর্ণের পেয়ালার দিকে যায়। তো স্বর্ণের পেয়ালায় যে স্বর্ণ ধরলো ধরলো ধরলো, তো হঠাৎ করে হাত বাঁকা কইরা আগুনের মধ্যে হাত দিয়া দিল। সুবহানাল্লাহ বলতে পারলেন না এখনো? ছোট্ট মানুষের স্বভাব হইছে যা পায় তাই শুধু ধরে না, মুখেও দেয়, ধরে তারপরে মুখে দিয়া দেয়। আল্লাহ তাআলা ফেরাউন থেকে বাঁচার জন্য পয়গম্বর ছোট্ট মূসা আগুনকে ধইরার পরে মুখেও দিয়া দিল। মুখ আছে না পুইরা গেছে? পুইরা গেছে। এজন্য পয়গম্বর মূসা বড় হওয়ার পরেও একটু তুতলা তুতলা কথা কইতো। এজন্য আল্লাহ তাআলা মূসার সাথে স্বয়ং তুর পাহাড়ে কথা বলছে। পয়গম্বর মূসা ছোটবেলায় আগুন ধইরা মুখের মধ্যে তোমার পুইরা গেছে, তো তোমার সবাই তুতলা কয়, রাগ কইরো না, দুনিয়ার কারো সাথে আমি আল্লাহ কথা বলি নাই, তোমার সাথে কথা বইলা কালিমুল্লাহ বানায়া দিলাম, কালিমুল্লাহ বানায়া দিয়া তোমার বুকের বেদনা মজায়া দিলাম। কোন সুবহানাল্লাহ বলেন দেখি, মূসা নবীরেও আগুনে পড়ছে নাকি পড়ে নাই? ঘটনা বলা আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হইলো আমি বুঝাইতে চাইলাম যে আগুন নবীরেও পোড়ায় ফেলাইছে, ঠিক কিনা বলেন? তার মানে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক না, কথা কোন ঠিক না বে ঠিক? দুনিয়ার আগুন ইমাম সাহেবেরও পোড়াবে, আবার মুসল্লিদেরকেও, সবাইকে পোড়াবে। কিন্তু জাহান্নামের আগুন ভয়ঙ্কর আগুন, কিন্তু এই ভয়ঙ্কর আগুন যার তার শরীরে লাগবে না, যার ভিতরে ঈমান আছে, ঈমান আছে। হাদিসে আল্লাহর রাসূল বলেন, কোন জাহান্নামের কাজ দিয়ে যখন কোন মুমিনকে নিয়ে যাবে, এত ভয়ঙ্কর জ্বলন্ত কালো আগুনটাও নিভে যাবে, আর আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ এটা কি পাওয়ার আনছো তুমি, দেখো না ঈমান, ঈমানের নূরের কাছে আমি জাহান্নাম ফেল হয়ে গেলাম, ওরে আমার কাছ থেকে দূরে নিয়ে যাও, দূরে নিয়ে যাও আল্লাহ, দেখো না তার ঈমানের নূর যে আমারে নিভাই দিতেছে। যার ভিতরে ঈমান থাকবে তার কাছে জাহান্নাম ভিড়বে না। সুবহানাল্লাহ বলেন। এজন্যে জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? এবার আসুন, আগুন থেকে বাঁচবেন কেমনে? আর অল্প কিছু মিনিট শুনতে রাজি আছেন নি আপনারা?
এবার আসুন, জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে নাকি নাই? দুনিয়ার আগুন নিবানোর জন্য কি লাগে বলেন তো দেখি, কথা কয় না। দুনিয়ার আগুন নিবানোর জন্য পানি লাগে। কারো বাড়িতে আগুন লেগে গেলে আপনি বালতি লইয়া দৌড় দেন, ঠিক কিনা বলেন? লাগছে রে লাগছে, তার মানে বালতি দিয়া পানি দিয়া নিবাইবেন, ঠিক না বলেন? দুনিয়ার আগুন নিবানোর জন্য পানি লাগে। কলস কলস পানি হইলে দুনিয়ার আগুন নিবানো যায়, অথবা ফায়ার সার্ভিস রে কল দিলে আইসা আগুন নিবাইয়া যায়, ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুন নিবানোর জন্য কবরে দুইটা কলা দিয়া দিলে, জাহান্নামের আগুন নিবানোর জন্য যদি কবরে দুইটা বালতি দিয়া দেয়, অথবা কবর যদি মনে করেন সমুদ্রে অথবা নদীর ভিতরে দেয়, তাহলে তো আর আগুন ধরবে না। না না না, জাহান্নামের আগুন কিন্তু ধরে যাবে। কিন্তু জাহান্নামের আগুন পানি দিয়া নিবানো যাবে। আমি বলতেছি এটা, জাহান্নামের আগুন পানি দিয়া নিবানো যাবে। আরো আশ্চর্যের বিষয় হইল, দুনিয়ার আগুন নিবানোর জন্য এক বালতি দুই বালতি পানি দিলে আগুন নিবে না, কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে আরো তীব্র, তীব্রর চেয়ে আরো তীব্র। কিন্তু এত তীব্র হওয়ার পরেও জাহান্নামের আগুন পানি দিয়ে নিবে। এরপরে ফায়ার সার্ভিসের পানি না, এক ফোঁটা পানি, বলেন কয় ফোঁটা পানি? এক ফোঁটা পানি দিয়া জাহান্নামের আগুন নিবানো যায়। এটা দুনিয়ার কোনো মানুষের তৈরি করা পানি না, আল্লাহর দেয়া পানি। কোন কার দেয়া পানি? এটা হচ্ছে চোখের পানি। জোরে আওয়াজ করে বলেন, কিসের পানি? চোখের পানি। রাসূল বলেন, কেউ যদি জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলায় দেয়, কাতরা পরিমাণ, মাছির মাথা পরিমাণ, অথবা বৃষ্টির এক ফোঁটা পরিমাণ, এক ফোঁটা পানি যদি কেউ ফালায় জাহান্নামের ভয়ে, কার ভয়ে? আল্লাহর ডরে, জাহান্নামের ডরে যদি কেউ এক ফোঁটা পানি ফালায়, এই এক ফোঁটা পানির এত এত জ্বলন্ত এক প্রমাণ, এই এক ফোঁটা পানি এত তীব্র, জাহান্নামের আগুন কেউ নিভাইয়া দেয়। আল্লাহু আকবার বলেন, জাহান্নামের আগুন কি নিভাইয়া দেয়? আশ্চর্যের বিষয় হইল, আমি আপনি জাহান্নামের ভয়ে কান্দি না, ঠিক কিনা বলেন? আমি আপনি বাংলা ছায়াছবি দেখা কান্দি, কথা কয় না, ঠিক না বেঠিক? বাংলা সিনেমা দেখা মুরব্বী মানুষ হেমিও কান্দে। কি চাচা কান্দেন কেন? দেহস না কি অবস্থা চলতে আছে, এত কষ্ট করলো বাপ্পারা যে হেতিরে পাইল না, হেমিয়া কান্দে। কিন্তু ভোর রাতে উঠা অথবা শেষ রাতে উঠা তাহাজ্জুদে এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারে না, আছে না নাই? বলেন, আছে না নাই? কেউ যদি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফালায়, আল্লাহর নবী বলে এক ফোঁটা চোখের পানি জাহান্নাম নিবাইয়া দেয়। আমি আপনি চোখের পানি ফালাই না, কিন্তু যারা চোখের পানি ফালায় গেছে তারা দুনিয়ায় থাকতে জান্নাতের সনদ পাইছে। কোন সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাবেয়া দুনিয়ায় থাকতে কেঁদেছে, রাবেয়া বসরি, নাম শুনেন নাই? জাহান্নাম থেকে বাঁচার জন্য কাঁদছে। আর দুনিয়ার মধ্যে জ্বলন্ত আগুনের অঙ্গার নিচে নিচে তো হাত কি আসে না, পুড়ে গেছে, পুড়ে গেছে। চোখের পানি ফালায়া ফালায়া রাবেয়া বসরির আমি একটা ঘটনাতে দেখলাম, হাত উপরের দিকে দিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ দেখো না দুনিয়ার আগুন তোমার রাবেয়ারে জ্বালায়া দিছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ দুনিয়ার এই নরমাল আগুন যদি রাবেয়ারে জ্বালায়া দেয়, বলো না জাহান্নামের আগুন রাবেয়ারে কি অবস্থা করবে? আল্লাহ তুমি কিন্তু আমারে জাহান্নামের আগুনে ফেলো না। আমি আপনি কানতে পারলাম না, অথচ দুনিয়ায় থাকতে যারা জান্নাত কামাই করছে তারাও জাহান্নামের ভয়ে কাঁদছে। হযরত আবু বকর ইবনে কুহাফা, নবীর সাহাবী আবু বকর গভীর রাতে উইঠা উইঠা কান্না করছে। গভীর রাতে উইঠা উইঠা জান্নাতুল বাকিতে চলে গেছে। জান্নাতুল বাকিতে যাইয়া কান্দে আর বলে, আল্লাহ আমার সঙ্গী সাথীরা জান্নাতুল বাকিতে জান্নাতে ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভয় লাগে আমি আবু বকর না জানি জাহান্নামে চলে যাই। অথচ আবু বকর দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ বলেন। কখনো কখনো আবু বকর
গাছের দিকে তাকায়া কান্না করত, পাতার দিকে তাকায়া, লতা পাতার দিকে তাকায়া তাকায়া কাঁদতো আর বলতো, আল্লাহ আমারে কেন মানুষ বানাইলা, আমার বড় ভয় লাগে, আমি যদি গাছের পাতা হইতাম কত না ভালো হইতো। মরুভূমির উট ছাগলগুলো আমারে চাবায়া চাবায়া খাইয়া ফেলতো, তাহলে তো আমি আবু বকরের আর কোনো হিসাব ছিল না, ঠিক কিনা বলেন? আল্লাহ আমি যে মানুষ হইলাম, আমার ভয় লাগে, না জানি আমি জাহান্নামে চলে যাই। আরে আবু বকর তো পড়ে স্বয়ং নবী আলাইহিস সালাম নিজেও কাঁদছে, সুবহানাল্লাহ বলেন। পয়গম্বরে আরবি নবী আলাইহিস সালাম জাহান্নামের ভয়ে কাঁদছে। নবীর কান্নার বর্ণনা করতে গিয়ে মা আয়েশা বর্ণনা করেন, গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল, ঘুম থেকে অন্ধকারের মধ্যে আমার হাত বিছানায় পড়লে আমি দেখি আমার হাতের মধ্যে পানি পানি দেখা যায়। আমি ঘরে আলো জ্বালাইলাম, আলো জানালের পরে আমি মনে করেছিলাম যে আমার পায়ের কাছে একটা মশক আছে, মশকের পানি বুঝি বিছানায় পড়ে গেছে, এজন্যে বিছানা ভিজা গেছে। আমি আলো জ্বালাইয়া দেখি না, বিছানায় মশকের পানি পড়ে নাই, মশকের পানি মশকে আছে, কিন্তু আমার পাশে দুজাহানের বাদশা নবী সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাত্রে সাজদায় পড়ে পড়ে কান্দে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, নবী আলাইহিস সালাম কতক্ষণ কান্না করে, কতক্ষণ চুপ করে সাজদায় পড়ে থাকে। আমি ভয় পেয়ে গেলাম, নবীর কি আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল নাকি? হায় রে, নবী যে মাতে না, কথা কয় না, লম্বা সময় নবী সাজদা দিয়ে রইছেন। মা আয়েশা বলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে হালকা করে চিমটি দিলাম, নবী পা লড়াইলেন, তো আমি বুঝলাম নবী এখনো দুনিয়া থেকে বিদায় নেয় নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবী, আপনার নবী জাহান্নামের ভয়ে কাঁদছে, আমি আপনি জাহান্নামের ভয়ে কাঁদতে পারি নাই। আহারে, সৈয়দপুর আলিয়াতে আমার পড়াশোনা আমি দেখেছি, শেষ রাত্রিতে আমাদের উস্তাদরা কাঁদছে। আল্লাহু আকবার বলেন। আমরা নিজের চোখে দেখেছি, ওরা চোখের পানি ফালায় ফালায় কাঁদছে, এজন্য ওরা ওলি হয়েছে, ঠিক কিনা বলেন? ওদের কান্নার আওয়াজে ছাত্রদের ঘুম ভাঙছে। আশ্চর্যের হালত হইল, আমাদের কান্নার আওয়াজে ঘুম ভাঙবে তো দূরের কথা, পাশের বাড়ির গানের আওয়াজে আমার ঘুম ভাঙে, ঠিক কিনা বলেন? ঢোলের আওয়াজে আমার ঘুম ভাঙে, পাশের বাড়ির মাইকের গান বাদ্যের আওয়াজে তোমার আমার ঘুম ভাঙে, চোখের পানি আর কান্নার আওয়াজে ঘুম ভাঙে না, ঠিক কিনা বলেন? এজন্যে জাহান্নাম থেকে যদি বাঁচতে চান তো চোখের পানি লাগবে। আমি আপনি জাহান্নামের ভয়ে তো কান্দি না, যে নবী আমার জন্য আপনার জন্য কাঁদলো, ওই নবীর মায়াও তো নাই। নবী প্রেম দিয়েও আগুন নিবানো যায়, সুবহানাল্লাহ বলেন। চোখের পানির সাথে কারো যদি নবীর প্রেম থাকে, নবীর প্রেম যদি কারো ভিতরে থাকে, তাহলে সেও জান্নাতে চলে যাবে, জাহান্নামের আগুন তার কাছে ভিড় করবে না। এজন্য নবীকে ভালোবাসার দরকার আছে নাকি নাই বলেন? নবীর প্রেম যদি কারো ভিতরে থাকে, আল্লাহর রাসূলের প্রেম শুধুমাত্র মানুষের ছিল তা না, মরুভূমির উট ছাগল বালুগুলোরও আল্লাহর রাসূলের প্রেম ছিল, নবীকে ভালোবাসতো, সুবহানাল্লাহ বলেন। মরুভূমির যুবকেরা ওই যে পাহাড়ের গুহার দিকে তাকায় তাকায়া কান্না করে, খেলতে থাকা যুবকগুলা দৌড়ায়া পাহাড়ের দিকে গেল। ঘটনা কি? উট ছাগলগুলা পাহাড়ের গুহার দিকে তাকায়া তাকায়া কান্দে কেন? উট ছাগলগুলা যেদিকে তাকায়া কান্নাকাটি করতেছে, সব যুবকেরা খেলা বন্ধ কইরা পাহাড়ের গুহার কাছে যাইয়া দেখে উট ছাগলগুলা যেই গুহার দিকে তাকায়া তাকায়া কান্দে, ওই গুহার ভিতরে পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাজদায় পড়া পড়া কান্দে। নবীর মায়ায় উট ছাগল কান্দে। কিতাবে এসেছে, সহিহ হাদিস বুখারীর বর্ণনায়, নবীর মায়ায় পাহাড়ও কাঁদছে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। উহুদ পাহাড় সব সময় নবী উহুদ পাহাড়ের কাছে দিয়ে যায়। তো নবী আলাইহিস সালাম যুদ্ধের ব্যস্ততায় এই রাস্তা ব্যাক করে অন্য রাস্তা দিয়ে যাতায়াত করে।
উহুদ পাহাড়ের কাছ দিয়ে নবী আর যাতায়াত করে না। সাহাবীরা খবর দিল, নবী গো, উহুদ পাহাড় থেকে কান্নার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাম উহুদ পাহাড়ে গেলেন, উহুদ পাহাড়ের জবান খুলে গেছে। নবী, আপনি না আমার উপর দিয়ে যাতায়াত করেন, কতদিন আপনার পায়ের আওয়াজ শুনি না, আপনার পায়ের আওয়াজ না শুনি না আমি বিরহ বেদনায় কান্দি। সুবহানাল্লাহ বলেন। নবী আলাইহিস সালাম যখন পাহাড়ের উপরে উঠেছে, নবী বলেন, ওহিব্বু ওহিব্বু, আমি এই পাহাড়কে ভালোবাসি, পাহাড়ও আমাকে ভালোবাসে। কোন সুবহানাল্লাহ। আরে নবীর প্রেমে তো আমরা কান্না করি না, অথচ নবীর প্রেমে নবীর সাহাবীরাও কাঁদছে, ঠিক কিনা বলেন? নবীর সাহাবী হযরত বেলাল, নাম শুনছেন তো? বেলালের নাম শুনেন নাই? জোরে বলেন। হযরতে বেলাল মদিনার মুয়াজ্জিন ছিল। কি ছিল? মদিনার মুয়াজ্জিন। বেলাল যদি আযান দিত, কিতাবের ভিতরে এসেছে সুদূর 41 মাইল পর্যন্ত বেলালের খালি কণ্ঠের আওয়াজ আল্লাহ তাআলা পৌঁছায় দিত। নবীর ওফাতের পরে, ইন্তেকালের পরে হযরত বেলাল বলে, আমি আর মদিনায় থাকবো না। কোথায় থাকবো না? মদিনায় থাকবো না। সব সাহাবীরা বললেন, বেলাল কই যাও কই যাও? গাট্টি বস্তা সব রেডি করে ফেলাইছো, কোথায় যাও? কই সুদূর দামেস্কে চলে যাই। মদিনায় থাকবা না? না থাকবো না। কেন থাকবা না? থাকবো না কারণ আমি মদিনায়, যেই মদিনায় নবী থাকবে না ওই মদিনায় আমি বেলালও থাকবো না, আমি চলে যাব সুদূর দামেস্কে। সব সাহাবীরা বললেন, বসো, তুমি মদিনায় থাকো, তুমি আজান দিলে তোমার আজান শুনে মসজিদে আসবো। হযরতে বেলাল বলে, আমি আজান দিলে পরে বলো না নবীজি আইসা নামাজ পড়াইবিনি? আল্লাহু আকবার বলেন। বলে না, নবীর তো ওফাত হয়ে গেছে, নবীর ইন্তেকাল, নবী তো আর নামাজ পড়াবে না রে। কই না, আমি আজান দিলে যদি নবী নামাজ না পড়ায় ওই মদিনাতেই আমি থাকবো না। আল্লাহু আকবার বলেন। হযরত বেলাল গাট্টি বস্তা নিয়ে সুদূর দামেস্কে চলে গেলে একদিন 2 দিন নয়, 6 মাস পরে হযরতে বেলাল স্বপ্নে দেখতেছে আল্লাহর রাসূল হযরত বেলালকে ডাকতেছে আর বলতেছে, বেলাল 6 মাস হয়ে গেল মদিনা থেকে গেলি, কত সাহাবী আমার রওজা জিয়ারত করে। সুবহানাল্লাহ বলেন। তুই বেলাল কি মায়া লাগে না? একটা বারও কি আমার রওজা জিয়ারত করতে পারলি না? হযরত বেলাল স্বপ্ন থেকে উঠা জায়গা পাগলের মতো কান্না শুরু করেছে, দৌড় শুরু করেছে, দৌড়ে মদিনায় আসছে। মদিনায় নবীর রওজা পাক জিয়ারত করেছে, জিয়ারত করে আবার বেলাল রওনা দিছে। আল্লাহু আকবার বলেন। সব সাহাবীরা আসছে, সাহাবীরা বলে, বেলাল কই যাও? কয় আবার দামেস্কে চলে যাও। কেন যাও? কয় আমি মদিনায় থাকবো না, যেই মদিনায় নবী নাই ওই মদিনায় বেলাল নাই। সাহাবীরা সবাই ধরে থাকো, তুমি একটু আজান দাও, তোমার আজান শুনি না, নবীর যুগের কথা মনে করবো একটু, কতদিন তোমার আজান শুনি না। বেলাল বলে, না, আমি আজান দিলে নবী নামাজ পড়াবে না, নবী নামাজ পড়াবে না, তাইলে আজান দেব না। সবাই ধরে রাখতে পারে না। সাহাবী 2 জন দৌড় দিছে হাসান আর হুসাইনের দিকে। সুবহানাল্লাহ কয় না? হাসান রে, হুসাইন রে, বেলাল আসছে, বেলাল রে বলস না একটা বার আজান দিতে, আমাদের কথা শোনে না। তোমরা নবীর নাতি, তোমরা নাতিরা যদি বলো তাহলে বেলাল আজান দিবে। 2 জান্নাতি যুবক হাসান আর হুসাইন হযরতে বেলালের 2 হাতে আইসা ধরলেন। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে ধরলেন বেলাল আর না করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। বেলালের মনে হয়ে গেছে এই 2 যুবক এমন ভাবে ধরছে যেমনে 2 যুবক নবীরে ধরতো। সুবহানাল্লাহ বলেন। এমন 2 জান্নাতি হাসান আর হুসাইন ধরেছে যে হাসান আর হুসাইনকে খুশি করানোর জন্য নবীজি নিজে ঘোড়া হইছে, ঠিক কিনা বলেন? নবী ঘোড়া হইয়া হাসান আর হুসাইনকে পিঠে বসাইয়া হাসান আর হুসাইন নবীর কান ধরে ধরে ঘোড়া খেলা খেলছে। সুবহানাল্লাহ বলেন।
হযরত বেলাল বলে, এই হাসান আর হুসাইনরে যদি আমি বেখুশি করি, তাদের কথা যদি আমি না শুনি, না জানি নবী বেজার হইয়া যায়। হাসান আর হুসাইনের কথা মতো হযরত বেলাল মদিনার মসজিদে গেলেন আর আযান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বেলালের সেদিন আজান শুনে মদিনার একটা মানুষও ঘরে থাকে নাই। সব মানুষরা কান্না করতে করতে পাগলের মতো ঘর থেকে বের হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সবাই মনে করেছে যে নবী বুঝি আইসা পড়ছে। সুবহানাল্লাহ কয় না? কারণ বেলাল আজান দিলে নামাজ পড়ায় কি? এজন্যে আল্লাহ তাআলা তাহলে এই কোরআন থেকে কথা বলবো। আসুন আমি আমার খুতবায় কোরআন আল কারীমের সূরাতু আত-তাহরীমের 6 নম্বর আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআন আল কারীমের সূরাতু আত-তাহরীম, বলেন সূরার নাম কি? সূরাতু আত-তাহরীম। এই আত-তাহরীমের 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ডেকেছেন। বলেন কাকে ডেকেছেন? ঈমানদারদেরকে ডেকেছেন। কোরআন আল কারীমের বহু জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে ডেকে ওয়াজ করছেন। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা কোরআন আল কারীমে আপনারা কি অনেক আয়াতে শুনছেন না? কোরআন যারা পড়ছেন দেখবেন অনেক আয়াতের শুরুতেই আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আছে না নাই? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আছে না নাই? يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون, أسنا ناي? কোরআন আল কারীমের বহু আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে এইভাবে ডাকছেন। আমি আমার যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের ভিতরেও আল্লাহ ঈমানদারদেরকে ডাকছেন। বলেন কাকে ডেকেছেন? আর একটু জোরে বলেন। ঈমানদারদেরকে ডাকছেন। প্রশ্ন হইল আল্লাহ যে ঈমানদারদেরকে ডাকছে, আমরা কি বেঈমান না ঈমানদার? কথা কয় না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমাদেরকে আল্লাহ ঈমানদার বলে ডাকছে, আমরাও নিজেরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি, কিন্তু কোনোদিনও টেস্ট কইরা চাই নাই ঈমান আছে নাকি গেছে। ঠিক কিনা বলেন? ঈমান কিন্তু বৃদ্ধি পায়, আবার ঈমান হ্রাস পায়। ঈমান বাড়ে, আবার ঈমান কমে। কখনো কখনো মানুষের ঈমান চলেও যায়, জিরো হয়ে যায়। জিরো কি হয় বলেন? এখন আমার আপনার ঈমান যদি থাকে তাইলে না আল্লাহর এই ডাকের ভিতরে পড়ছি। ঠিক কিনা বলেন? যেহেতু আল্লাহ ঈমানদারদেরকে ডাকছে, বোঝা গেল আমরা যদি ঈমানদার হই এই ওয়াজ আমাদের, যদি ঈমানদার না হই এই ওয়াজ কার না? আমাদের না। তাহলে আপনার ঈমান আছে নাকি নাই এটা বুঝবেন কেমনে? ১৫০০ বছর পূর্বে আমি আমার খুতবায় এই হাদিসটাও পড়ছি।
আল্লাহর রাসূল একটা ঈমান মাপার মাপকাঠি যন্ত্র দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ঈমান তোমার আছে নাকি নাই এটা বুঝবা কেমনে? মুমিন তোমার ঈমান আছে না নাই এটা বুঝবা কেমনে? ১৫০০ বছর পূর্বে পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঈমান মাপার যন্ত্র দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, তোমাদেরকে একটা থার্মোমিটার দিলাম। মানুষের জ্বর হইলে পরে মানুষ জ্বর মাপার যন্ত্র আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনার জ্বর হইলে এই খুশগড় বাজারে যখন যান তখন ডাক্তার কি করে, একটা থার্মোমিটার আইনা আপনার বগলের নিচে দিয়া একটু ঝাঁকি দিয়া বলে 160। ডেঞ্জারাস অবস্থা, ঠিক কিনা বলেন? যাদের ডায়াবেটিস আছে তাদের 1 ফোঁটা রক্ত একটা যন্ত্রের মধ্যে লাগাইয়া কয়েক সেকেন্ড পরেই বলে আপনার ডায়াবেটিস 18, ডেঞ্জারাস পজিশন, ঠিক কিনা বলেন? ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব একটা ঈমান মাপার যন্ত্র দিছেন। মুমিন নাও, তোমাকে একটা ঈমান মাপার যন্ত্র দিলাম। এটা দিয়া যদি নিজেকে একবার মাপ দাও তাহলে বুঝে ফেলবা তুমি ঈমানদার নাকি বেঈমান। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। তোমার ভিতরে যদি 2 জিনিস থাকে তাইলে বুঝবা তুমি ঈমানদার। মনোযোগ আছে? বলেন কয় জিনিস থাকলে? মুমিন তোমার ভিতরে যদি 2 জিনিস থাকে, একটা হচ্ছে খুশি আর একটা হচ্ছে পেরেশানি। 1 নাম্বার, ইদা সাররাতকা হাসানাতুকা, নেক কাজে যদি তোমারে খুশি করে, ইবাদতে যদি তোমারে আনন্দ দেয়। মনে করেন আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে ফেলেছেন, আপনার ভিতরে একটা খুশি আছে না নাই? আলহামদুলিল্লাহ আজকে নামাজ কাজা হয় নাই আমার। আর যদি গুনাহে পেরেশানি আইসা পড়ে, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, গুনাহ করছেন তো ভিতরে টেনশন আইসা গেছে, মিথ্যা কথা বলেছেন, আয় হায় রে এত মিথ্যা কথা বলে ফেললাম। শীতের রজনী সকালবেলায় ঘুম থেকে উঠতে পারেন নাই, সকাল 7টার সময় উঠা ফজরের সালাত পড়া এবার আফসোস করতেছেন, হায় রে ফজরের নামাজটা কাজা হয়ে গেল, আল্লাহ যে আমারে মাফ করবনি। এই যে একটা পেরেশানি আর ইবাদতে খুশি, এই 2 জিনিস যদি আপনার ভিতরে থাকে তাহলে বুঝবেন আল্লাহর খাতায় আপনি ঈমানদার। আশ্চর্যের হালত হইল, ইবাদতে খুশি আর গুনাহে পেরেশানি তো দূরের কথা, আমাদের এখনকার জামানায় হয়ে গেছে উল্টা। আমরা এখন গুনাহ কইরা খুশি, কথা কয় না, ঠিক না? ঠিক। আমরা এখন গুনাহ করতে পারলে খুশি আর ইবাদত আমাদের কাছে পেরেশানি। মনে করেন মসজিদের সামনে দিয়া যুবক ভাই যাইতেছে, হুজুর ডাক দিছে, এই যুবক আসরের নামাজটা পড়ে যা। হের উপরে মনে হয় যে গজব পড়ছে, পেরেশানি, হের টেনশনে শেষ নাই। এখন হুজুরের কাছে অভিযোগ, হুজুর প্যান ভালো না, আছে না নাই? মানে ইবাদতে হের পেরেশানি এখন, আর গুনাহে খুশি। সারা রাত ভর একটা যাত্রা পালায় যায় গান শুনতে পারছে, খুশি, কথা কয় না? হ্যাঁ, এবার বেগানা নারীর সাথে সময় কাটাইতে পারছে, খুশি। সচেতন নাগরিক আপনারা জানেন, কয়েক বছর আগে পত্রপত্রিকায় আসছে বাংলাদেশের এক সুনামধন্য পাবলিক ইউনিভার্সিটির এক ছাত্র 100 জানা করছে। কয়শ? 100 জানা কইরা সে মিষ্টি বিতরণ করছে। এবার 100 জানা কইরা সেঞ্চুরি করছে আর কি। সেঞ্চুরি করার পরে সে মিষ্টি বিতরণ কইরা আনন্দ প্রকাশ করছে। বলেন দেখি, তার গুনাহ কি তাকে পেরেশানি করলো নাকি আনন্দ দিল? এবার ঈমান মাপার যন্ত্র দিছি, বাড়িতে বালিশ লাগাইয়া মাথায় একটু নিজেকে হিসাব কইরা দেখলেই বুঝবেন আপনার ঈমান আছে নাকি গেছে।
এমন যারা ইমানদার, যাদের ইমান আছে, যারা ইবাদতে খুশি হয়, গুনাহে বেজার হয়, পেরেশানি হয়, এমন ইমানদারদেরকে আল্লাহ তাআলা আমার পঠিত আয়াতের ভিতরে ডাক দিছে। ডাক দিয়ে কি বলতেছে শোনেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আমার প্যারা প্যারা বান্দারা, ও আমার মোহাব্বতের বান্দারা, ইমানদার বান্দারা, কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমার আহাল পরিবার পরিজনদেরকে বাঁচাও। নার, আগুন থেকে। কি থেকে বাঁচাও? আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা এই আয়াতে বললেন আগুন থেকে তুমি নিজেকে এবং তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। এখন আগুন মানে কি? আগুন থেকে বাঁচাও মানে কি? আগুন থেকে বাঁচাও মানে জাহান্নাম থেকে বাঁচাও। কোরআন আল কারীমে আল্লাহ জাহান্নামকে জাহান্নাম বইলা যেমন ডাক দিছে, আবার আগুন বইলাও ডাক দিছে। যেমন কোরআন আল কারীমে আছে, আমরা সব সময় দোয়া করি, খেয়াল করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নার আছে না নাই? এ নার মানে হইছে আগুন। এই আগুন মানে হইছে কি? জাহান্নাম। বলেন আগুন মানে কি? আবার আল্লাহর রাসূল হাদিসের মধ্যে এই আগুন থেকে বাঁচার দোয়াও শিখিয়েছেন, যে মাগরিবের পর আমরা পড়ি 7 বার আল্লাহুম্মা আজিরিনা মিনান নার। যুবক ভাইরা খেয়াল করেন, আমার আপনার জীবনে কত সময় বের হয়ে যায়। মাগরিবের পর যদি এই যে দোয়াটা পড়লাম এখন, এই দোয়াটা যদি কেউ 7 বার পড়ে, জোরে বলেন কয়বার? 7 বার যদি কেউ এই দোয়াটা পড়ে, আল্লাহর রাসূল বলেন, তো সকাল বেলায় যদি 7 বার পড়ে, সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত যদি সে ইন্তেকাল করে মরে যায়, বিনা হিসাব আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। আবার মাগরিবের নামাজের পর সন্ধ্যার দিকে যদি কেউ আল্লাহুম্মা আজিরিনা মিনান নার এটা পড়ে 7 বার, বলেন কয়বার? 7 বার যদি মাগরিবের পর পড়ে, ফজরের আগ পর্যন্ত যদি এই বান্দা মরে যায়, আল্লাহর হাবিব বলে 7 বার এই দোয়াটা পড়ার কারণে রাতের বেলায় মরে গেলে বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। আবার আল্লাহর রাসূল দোয়া শিখিয়েছেন আগুন থেকে বাঁচার। আগুন থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আপনি আমাকে জান্নাত দেন, আমাকে জাহান্নাম থেকে বাঁচান, আগুন থেকে বাঁচান। এই দোয়াটা যদি কেউ পড়ে, আল্লাহর হাবিব বলে এই দোয়া পাঠ করার কারণে জান্নাত তার জন্য স্বয়ং সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশকারী হয়ে বলবে, আল্লাহ, তোমার এই বান্দাটা দুনিয়ায় থাকতে আমি জান্নাত বারবার চাইছে, আল্লাহ দোয়া করছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আমারে জান্নাত দেন। আল্লাহর রাসূল বলেন এই দোয়া করার কারণে ময়দানে মাহশারে বিপদের দিনে জান্নাত তার সাক্ষী হবে আর বলবে, আল্লাহ, তোমার যেই বান্দাটা দুনিয়ার মধ্যে জান্নাত চাইছে, ওই বান্দাটাকে জাহান্নামে দিও না, আমি জান্নাত দিয়া দাও। সুবহানাল্লাহ। আবার জাহান্নাম তার সাক্ষী হবে। জাহান্নাম বলবে, আল্লাহ, তোমার এই বান্দাটা দুনিয়ায় থাকতে জাহান্নাম থেকে বাঁচার দোয়া করেছে, আল্লাহ, তোমার এই যে বান্দাটা জাহান্নামকে এত ভয় পায়, তোমার এই বান্দাটাকে আমি জাহান্নামের ভিতরে দিও না। আল্লাহু আকবার বলেন।
জাহান্নাম নিজে সাক্ষী হয়ে যাবে। এজন্য আল্লাহর রাসূল জান্নাতে যাওয়ার জন্য যেমন দোয়া করেছেন, আগুন থেকে বাঁচারও দোয়া করেছেন, ঠিক কিনা বলেন? প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ তাআলা জাহান্নামকে আগুন বলে ডাক দিল কেন? ঠিক কিনা বলেন? জাহান্নামকে আল্লাহ আগুন বলে ডাক দেওয়ারও একটা কারণ আছে। জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা যে শাস্তিগুলো রাখছেন, এর মধ্যে সবচাইতে বড় শাস্তি হচ্ছে আগুনের শাস্তি। বলেন কিসের শাস্তি? আগুনের শাস্তি। মনে করেন আমাদের এলাকার কারো নাম আছে আব্দুল্লাহ, দেখতে সে অনেক সুন্দর, দেখতে কি সুন্দর, চামড়া অনেক সাদা। দেখবেন মাঝে মাঝে কেউ তার নাম বইলা ডাক না দিয়া ডাক দেয়, এই সুন্দর আলী, ডাক দেয় কি দেয় না? দেখতে সাদা, তাই নাম আছে কিন্তু আব্দুল্লাহ, আব্দুল্লাহ বইলা ডাক না দিয়া ডাক দেয় কি বইলা? সুন্দর আলী বইলা। আবার দেখতে কেউ আমার মতো কালা অথবা আমার চাইতে বেশি কালো, নাইজেরিয়ান আছে না কিছু, এরকম কালো কেউ মনে করেন, হ্যাঁ নাম আছে আব্দুর রহিম বা আব্দুল জলিল মনে করেন, কিন্তু হ্যাঁ আব্দুল জলিল বলে ডাক না দিয়া ডাক দেয়, এই কালামিয়া, বলে কি বলে না? কথা কন না, বুঝেন না মনে হয় ওয়াজ। নাম আব্দুল জলিল কিন্তু দেখতে কালো বিদায় ডাক দেয় কালামিয়া। না, নাম আব্দুল্লাহ, দেখতে সাদা, এই জন্য ডাক দেয় সুন্দর আলী বইলা, ঠিক কিনা বলেন? নাম জাহান্নাম কিন্তু দেখতে পুরাটাই আগুন আর আগুন। জাহান্নামের ভিতরে আগুন ব্যতি রেখে আর কিচ্ছু নাই। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের ভিতরে আগুন ছাড়া কিচ্ছু নাই, পুরাটাই আগুন। ডান দিকে আগুন, বাম দিকে আগুন, উপরে আগুন, নিচে আগুন, পুরাটা দেখতে আগুন বিধায় আল্লাহ তাআলা জাহান্নামকে জাহান্নাম বলে ডাক না দিয়া মাঝে মাঝে আগুন বলে ডাক দিছেন। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন হইল, হুজুর আগুন ছাড়া অন্য কিছু বইলা ডাক দিলেও তো পারতো। দেখেন আগুন ছাড়া অন্য কিছু বইলা ডাক দিলে আপনি আমি এত বেশি ভয় পাইতাম না, ঠিক কিনা বলেন? আগুনকে আমরা যত বেশি ভয় পাই, অন্য কিছুকে কিন্তু এত কিছু ভয় পাই না, ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আগুনের ব্যবহার বেশি দিয়েছেন। দুনিয়ার এমন কোনো কাম নাই যেই কামে আগুন লাগে না, ঠিক কিনা বলেন? এই যে মাইকের মাউথ স্পিকার বানাইছে, মনে করছেন এমনি বানাইছে, আগুন দিয়া পুরায়া পুরায়া বানাইছে, ঠিক কিনা বলেন? আপনার ঘরের রড সিমেন্ট ইট যে বানাইছে, আগুনের দরকার পড়ছে কি পড়ে নাই? আপনার বউয়ের নাকের ফুল, কানের দুল, এগুলা যে বানাইছে এমনিতে বানাইছে না আগুন দিয়া পুরায়া পুরায়া বানাইছে? আপনি যে ঘরে যায় ভাত খান, পর্দার আড়ালের মা বোনেরা প্রতিদিন ভাত রান্না করেন, এমনি হয় না, আগুন দিয়া রান্না করতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আগুনের ব্যবহার ব্যাপক করেছেন, এজন্য করেছেন বান্দা দুনিয়ায় থাকতে বেশি বেশি আগুন রে চিনবি, আগুন চিনলেই আমার জাহান্নাম চিনে যাবি। আগুন চিনবা তো জাহান্নাম চিনবা, ঠিক কিনা বলেন? আশ্চর্যের হালত হইল, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক না। আল্লাহ তাআলা যে নার আগুন থেকে বাঁচার কথা বলেছে, ওই আগুন আর দুনিয়ার আগুন কি একরকম? আল্লাহ তাআলা এটাও কোরআন আল কারিমে বলছে। আল্লাহ বলে কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। আল্লাহ বলে, বন্ধু আমার, বল, আপনি বলেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কিন্তু সেম সেম না। দুনিয়ার আগুন একরকম আর জাহান্নামের আগুন আর একরকম। দুনিয়ার আগুন দেখতে লাল, ঠিক কিনা বলেন, অথবা হলুদ বর্ণের, কিন্তু জাহান্নামের আগুন এক আশ্চর্য আগুন। জাহান্নামের আগুনটা হইছে দেখতে কালো। আল্লাহু আকবার বলেন। দেখতে কালো আগুন। দুনিয়ার আগুনের মধ্যে উপকার আছে, অপকারও আছে। জাহান্নামের আগুনের ভিতরে কোনো উপকার নাই। দুনিয়ার আগুন জ্বালায় জ্বালায় ভাত রান্না করেন, দুনিয়ার আগুন জ্বালায় জ্বালায় রড সিমেন্ট বানান, নাকের ফুল বানান,
কিন্তু জাহান্নামের আগুনে তো আলোই নাই, অন্ধকার আগুন। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের আগুন, হাদিসে আল্লাহর রাসূল বলেন দুনিয়ার আগুনটাকে ৭০,০০০ বছর জ্বালাইছে। আল্লাহ বলেন ফেরেশতারা জ্বালাও জ্বালাও জ্বালাও, জ্বালাইতে জ্বালাইতে ৭০,০০০ বছর জ্বালানোর পরে একটা কালার হলো। আল্লাহ বলেন আরো জ্বালাও, জ্বালাইলো আরো ৭০,০০০ বছর, জ্বালাইতে জ্বালাইতে আরেকটা কালার হলো। আল্লাহ বলেন ফেরেশতারা জ্বালাও, আরো জ্বালাইতে থাকো, জ্বালাও জ্বালাও জ্বালাও, আরো ৭০,০০০ বছর জ্বালাইলো। শেষ পর্যন্ত জাহান্নামের আগুনটা কালো হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এই জাহান্নামের আগুনের মধ্যে আমি আপনি দেখলে ডানে বামে কিছুই দেখতে পারবো না। দুনিয়ার লাইট লাগাইলে, আগুন লাগাইলে আলো বাড়ে, ঠিক কিনা বলেন? অন্ধকার দূর হয়। আর জাহান্নামের আগুন জ্বললে পরে আরো অন্ধকার বাড়বে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক না। দুনিয়ার আগুন যারে মন চায় তারে পোড়ায়, দুনিয়ার আগুন যারে মন চায় তারে ধরে পালায়। কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, দেখেন এক না, কিন্তু জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর কিন্তু সবাইকে টাচ করবে না। আল্লাহু আকবার বলেন। দুনিয়ায় এমন কিছু দরজা আছে, যারা ঢাকা শহরে গেছেন, কুমিল্লা শহরে গেছেন, দেখবেন এমন কিছু দরজা আছে, এগুলা ব্লাডের সাথে কালেকশন, রক্তের সাথে কালেকশন করে কিছু দরজা বানাইছে। আপনি গেলে আমি গেলে এই দরজা খুলবে না, কিন্তু ওই অফিসের কর্মকর্তা যদি যায় তাহলে অটো দরজা খুলে যাবে। জাহান্নামটা হয়েছে এরকম একটা, যে জাহান্নামের ভিতরে কোনো মুমিন গেলে পরে ওই দরজা খুলবে, আর জাহান্নামে যদি যায় খপ করে ধরে ফেলবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কিন্তু সেম সেম না। দুনিয়ার আগুন সবাইরে পোড়ায়, পিসাবেরও পোড়ায়, মুরিদরেও পোড়ায়, ঠিক কিনা বলেন? নাকি পিসাবের আগুন ধরে না? দুনিয়ার আগুন যদি পিসাবে ধরে পূর্ব নেই, ইমাম সাহেবেরও পূর্ব, মুসল্লিরও পূর্ব। দুনিয়ার আগুন যারে মন চায় তারই ধইরা পালায়। শুধুমাত্র ইমাম সাহেব নবীরও ধরছে। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর মুসা নবী নাম শুনছেন না? সবচাইতে শ্বেতা নবী, সবচাইতে রাগী নবী, ছোট্টবেলা